পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচাররা ক্ষমতায় থাকার জন্য নানা কৌশল অবলম্বন করে, তবে আন্দোলনকে আরও জোরদার করতে হবে ভারতীয় পণ্য বর্জনের। দেখুন, বাংলাদেশ স্বাধীন করেছে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করে। যে আশা নিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেই গণতন্ত্র বাংলাদেশে এখন নাই। নির্বাচন নামে চলছে প্রহসন, দিনের পর রাতে হচ্ছে। সে কারণে যারা জনগণের নির্বাচিত সরকার নয়, তারা প্রতিবেশীর সাথে যে সম্পর্ক গড়ে তোলার কথা, সেই সম্পর্ক দেশের পক্ষে না করে দলকে ক্ষমতা রাখার পক্ষে কাজ করে বিদায় আজকে ভারতীয়রা বারবার সুযোগ পাচ্ছে। এখন আবার লেটেস্ট যে কথাটা বলা হচ্ছে যে ভারতীয় রেল লাইন নির্মাণ হবে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের মাটির উপর দিয়ে একটা সংযোগ তৈরি করবে। এই বিষয়গুলো হচ্ছে ডিউ টু দ্য যে জনগণের নির্বাচিত সরকার নয় বিদায়। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন আছেন উনি আবার ভারত যাচ্ছেন। তাহলে বাংলাদেশের যে দাবিগুলো দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি, পানির ন্যায্য হিসাব দাও, সীমান্তে গুলি বন্ধ করো, বা নানা রকম হিসাব নিকাশ আমাদের সাথে যেটা আছে সেটা আমরা প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে তারা নতুন নতুন আবার সুযোগ সুবিধা নেওয়ার যে প্রসেসটা, এটা অনলি ডিউ টু যে অনির্বাচিত সরকারের কারণে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। দেখুন, আপনারা অত্যন্ত সিনিয়র সাংবাদিক, একটু আগে ব্রিফিংয়ে যেটা বলা হলো যে দলের আন্দোলন সংগ্রাম তো প্রক্রিয়াধীন এবং চলমান চলছে। এখন বাংলাদেশে যে একটা নির্বাচনের পরবর্তীতে আমরা যে আন্দোলন সংগ্রামের কর্মশালা তৈরি করছেন আমাদের সিনিয়ররা বা নীতি নির্ধারকরা, সেদিক জন্য একটু অপেক্ষা করতে হবে। পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচাররা ক্ষমতায় থাকার জন্য নানা কৌশল অবলম্বন করে। সেই কৌশলের মধ্যে আছে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বাংলাদেশের বিরোধী দলকে দমন করার একটা প্রক্রিয়ার সবচেয়ে সহজতর করে নিয়েছে আওয়ামী লীগ, ডিউ টু সাম নির্দিষ্ট সরকারি কর্মকর্তার কারণে। তার উদাহরণ দেখুন যে বেনজির, আজিজ আহমদ, ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। এরও একসময় এই সরকারের পক্ষে কাজ করতে গিয়ে নানা অবিচার, অত্যাচার, মামলা হামলা তারা দিয়েছিল। সেখানে আমি মনে করি যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আন্দোলন সংগ্রামের কৌশল তৈরি করছেন। অচিরে দেখবেন, আমরা আগে বলি যে আমরা ব্যর্থ নয়, জনগণ আমাদের সাথে আছে। আমরা ব্যর্থ হচ্ছি ওই জায়গায় কিছু সংখ্যক সরকারি কর্মকর্তা কর্মচারীর কারণে আজকে আমাদের আন্দোলনকে ব্যাঘাত করে তুলছে। সেটা থেকে আমরা প্রতিহত করে ইনশাল্লাহ এগিয়ে যাব। জনগণ চাচ্ছে, দেখেন আন্দোলন যেভাবে সমর্থন করছে, ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় আগ্রাসন, ভারতীয় সীমান্তের গুলি, আজকে আবার ভারতের নতুন রেল লাইন নির্মাণ, এই বিষয়গুলো গভর্নমেন্টে জানার পরও জনগণ এটা প্রতিবাদ করে আসছে। সে কারণে আমি আজকে ডিবিসিকে বা বৈশাখীকে বলতে চাই যে বাংলাদেশের জনগণ আন্দোলনকে যেভাবে সমর্থন করছে, ভারতীয় পণ্য, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও তারা সোচ্চার। সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি বলছে না বলছে, আমার ব্যক্তিগত অভিমত হলো এদের থেকে বেরিয়ে আসতে হবে, আন্দোলনকে আরও জোরদার করতে হবে ভারতীয় পণ্য বর্জনে। দেখেন, এখন এই মুহূর্তে রাজনৈতিক যে কৌশল বিএনপি নিচ্ছে, এই মুহূর্তে বিএনপির থেকে ভারতীয় পণ্য বর্জনের কোনো বিষয় বলা হবে কিনা সিনিয়ররা উইল ডিসাইড।